আমি রিপোর্টার কাকা, আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই। যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকে নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। এই সময় কম, শুরু করো। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। ये तो फेल। नेक्स्ट। Hey lady, this is Ju. Hello, I'm Lucy. Nice to meet you. Same here. হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক। ওয়েলকাম টু পজিটিভ গেমিং। তো কেমন আছো তোমরা? সঠিক সময়ে নতুন ভিডিওতে হাজির হলাম আমরা। তোর মন বাড়িটা ভাড়া হলে ভাড়াটিয়া হতে চাই, নগদ পেমেন্ট করব তোকে, বল না বাজেট কত চাই। আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? আমি পড়েছি নিচে থেকে যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি ধরেছি। এদের ভিডিওতে কন্টেন্ট বলতে কিছুই নেই, যা আছে সবকিছু নোংরামি আর লোচ্ছামি, আর যেটুকু আছে এটুকু হলো কন্টেন্টের নামে হেগে দেওয়া। মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউর জন্য নাকি ছবি দেখান। এই বিষয়টা কেন নাকি? এটার সাথে আমি একদমই একমত হতে পারলাম না, কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কোনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্টগুলো দেখেন, প্রিন্স মামুন সম্পর্কিত এই আমার শেষ ভিডিও। এরপরে আর মামুন এবং আমার রিলেটেড কোনো ভিডিও আপনারা পাবেন না। একটা মানুষের দেহের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লাইভলি অঙ্গ যেটা মানুষের চোখ। আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না, দেখতে পাচ্ছি না, চোখের ভিতরে রক্ত জমে গেছে। মদ খেয়ে পাগল হয়ে মামুন লাইলার মেরে বসকে দিয়েছে মুখ। প্রিন্স লাইলা গাঁজা খেয়ে করলো রেপ কেসের অভিযোগ। প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে রিমান্ডে তোলার জন্য আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার যে সাবেক প্রেমিক লায়লা, তার করা ধর্ষণ মামলার অভিযোগে তাকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে। আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল, বুঝি না মানুষ সহ্য করে কেমনে।